Hello students, welcome to TCL Mathematics, your trusted channel for the students of ICSE, CBSE from class 5 to class 10. Today, I will discuss about the tricks for getting very good marks, that is for getting high score in class 10 board examination for both for CBSE and ICSE students who are going to sit for the examination in March in 2025-26 সেশন। প্রথমেই আমি বলতে চাই যে ডোন্ট স্টাডি ব্লাইন্ডলি পড়লে হবে না। এটা পড়ছি ওটা পড়ছি, এই রেফারেন্স বই ওই রেফারেন্স বই এরকম করলে কিন্তু হবে না। পড়তে হবে স্টাডি হাউ কোশ্চেন্স আর আস্কড, কি ধরনের কোশ্চেনের ট্রেন্ড দেখতে হবে আগামী 10 বছরের, এবং তার থেকে কি ধরনের ট্রিকি কোশ্চেন আসছে সেগুলোর উপর জোর দিতে হবে। ডাউনলোড 10 ইয়ার্স পাস্ট 10 ইয়ার্স বোর্ড পেপার্স অ্যান্ড মার্ক রিপিটেড কোশ্চেন, যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে বারেবার সেই কোশ্চেনগুলোর উপর জোর দিতে হবে। মেনলি কমন ডায়াগ্রামস দেখতে হবে কি কি আছে, কমন ডায়াগ্রামস, ফ্রিকুয়েন্টলি আস্ক নিউমেরিক্যালস, ফ্রিকুয়েন্টলি যে সমস্ত নিউমেরিক্যালসগুলো আসছে যে ধরনের, সেইগুলোর উপর বারেবার রিপিটেডলি হ্যামারিং করতে হবে, সেগুলো বেশিবার পড়তে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু রেগুলার করতে হবে সব কিছুই। কিন্তু রেগুলারলি সব কিছু মোটামুটি 2-3টে সাবজেক্ট টাচ করতে হবে, টাচে থাকতে হবে। আমি শুধু ম্যাথ করলাম, ওদিকে সায়েন্স হলো না, কি এদিকে এসএসটি হলো, এদিকে ম্যাথ হলো না, এরম করলে হবে না। ভাগ করে নিতে হবে ফার্স্টে, যে আমি আজকে এইগুলো টার্গেট রাখতে হবে, যে এইগুলো মোটামুটি শেষ করব। ম্যাথ 10টা করব, তার বেশি করব না। এসএসটি এই চ্যাপ্টারটা পড়বো এবং এই কোশ্চেনগুলো লিখবো। যেটা পড়বো প্রথমে সেটা কিন্তু সাথে সাথে লিখবো না, তাহলে হবে না। যেটা প্রথমে পড়বে সেটা কিন্তু সকালে পড়লে বিকেলে লিখতে হবে, এ হচ্ছে। আর সবসময় আমি যেটা বলেছি সেটাকে রিক্যাপিচুলেট করতে হবে, সেই দিনেরটা যা আছে ঘুমোতে যাওয়ার সময় সেটাকে রিক্যাপিচুলেট করতে হবে, যে আমি কি কি পড়লাম, কি কি শিখলাম আজকের দিনে, এই জিনিসটা করতে হবে। এবং এটা যদি রেগুলার করা যায়, এটা যদি প্র্যাকটিসে পরিণত হয়, ইট ইজ এ গুড হ্যাবিট, যদি পরিণত করা যায় তাহলে কিন্তু গুড স্কোর পাওয়া খুব একটা অসুবিধার হবে না। তারপরে বলছি প্র্যাকটিস, অফিসিয়াল যে স্যাম্পল পেপারসগুলো দিচ্ছে সিবিএসই আইসিএসই বোর্ড স্যাম্পল পেপারস, এগুলো অবশ্যই করতে হবে। ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে তা নয়, কিন্তু ওরা ট্রেন্ডটা দেবে যে এই ট্রেন্ডের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেনগুলো কি 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 ধরনের এমসিকিউ আসছে সে ট্রেন্ডটা বোঝা যাবে, যে এই প্যাটার্নের কোশ্চেন আসবে। হ্যাঁ, সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, ভেঙে ভেঙে নিতে হবে, যে আমি এমসিকিউটা 1 ঘন্টার মধ্যে শেষ করব, 20 মার্কস। তারপরে সেকশন বি, সেকশন সি, সেকশন ই কিভাবে করতে হবে। তারপরে লাস্টের দিকে কিন্তু করতে হবে ভ্যালু বেস কোশ্চেন। ভ্যালু বেস কোশ্চেন সবসময় লাস্টে করতে হবে। ভ্যালু বেস কোশ্চেন কখনো কেউ প্রথম দিকে করলে কিন্তু খুব প্রবলেম দেখা দেবে, প্রবলেম হবে। কারণ একবার আটকে গেলে সেই জিনিসগুলোকে আবার নতুন করে ভেবে করা, বা একবার আটকে গেলে প্রচুর সময় নষ্ট হবে, তার ফলে তখন কিন্তু টেনশন বেড়ে যাবে। টেনশন বেড়ে গেলে পরের জানা জিনিসগুলো ভুল হবে। সুতরাং সবসময় ভ্যালু বেস কোশ্চেনগুলো শেষের দিকে করা ভালো, একদম শেষে না, একদম শেষের আগে একটা রেখে দিতে হবে, সেকশন সি বা বি লাস্টে করব। ভ্যালু বেসটা একদম শেষের আগে করতে হবে, কিন্তু ফার্স্ট এমসিকিউ কিন্তু করে নিতেই হবে উইদিন 1 আওয়ার। অলওয়েজ আই এম এগেন রিপিটিং, যে 20 মার্কসের এমসিকিউ আছে সেটাকে 1 ঘন্টায় শেষ করতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না, পরে গিয়ে কোনো চাপ হবে না, চাপটা কম হবে। আর হচ্ছে ডোন্ট ইউজ টু মেনি রেফারেন্স বুক। আমি বারেবার বলছি, রেফারেন্স বুক মার্কেটে হাজার একটা আছে, সেইগুলো এটা থেকে পড়ছি ওটার থেকে পড়ছি, এই কোশ্চেন পড়ছি ওই কোশ্চেন, সেরকম না। যে কোশ্চেনটা পড়বো একটা বই থেকে একটা অ্যান্সারই আমি ভালোভাবে পড়বো,
নয়তো কিন্তু গুলিয়ে যাবে, কারণ সব বইয়ের সব অ্যান্সার কিন্তু একরকম নয়। সুতরাং রেফারেন্স বই যেটা করব সেটা একটাই ভালো করে করব, সেটার থেকেই প্র্যাকটিস করব, দু চারটে করে রাখবো, মানে কি সামস গুলো যেগুলো খুব ইউনিক সাম, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সাম, সেটা তো বোঝাই যাবে। এবং ভালো একটা রেফারেন্স বই নিয়ে করতে হবে, যে কোনো রেফারেন্স বই হবে না। হ্যাঁ, বিভিন্ন রকমের প্রচুর মার্কেটে রেফারেন্স বই আছে, সেগুলো কিন্তু সব যে কোনো কিছু নিয়ে করলে হবে না। একটা পার্টিকুলার রেফারেন্স বইকে প্রায়োরিটি দিতে হবে। আর এনসিইআরটি জাস্ট এনসিইআরটি মনে করতে হবে যেন একটা বাইবেল। এনসিইআরটি বই সায়েন্স স্পেশালি আমি বলছি, ম্যাথের কথা পরে আসছি, সায়েন্স বইটা এনসিইআরটি কিন্তু খুব ভালো করে করতে হবে। সায়েন্স বইয়ের যে কিওয়ার্ডস গুলো সেগুলোই তোমাকে লিখতে হবে, অন্য কিন্তু জায়গা থেকে বানিয়ে লিখলে হবে না। ঠিক যে ধরনের ওয়ার্ডস, সেন্টেন্স কনস্ট্রাকশন, কিওয়ার্ডস যেগুলো, সেগুলো মার্ক করে নিয়ে পড়তে হবে, সেগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, দু একটা ভুল হয়ে গেল কি মনে পড়লো না সেটা ডিফারেন্ট থিং, কিন্তু ওই প্যাটার্নে লিখতে হবে। এনসিইআরটি আবারও বলছি, ইট ইজ দ্য বাইবেল ফর সিবিএসই বোর্ড। ওটাকেই ভালো করে পড়তে হবে, কোনো রেফারেন্স বই করার দরকার নেই। আর আইসিএসসির জন্য হচ্ছে সেলিনার বই শুধু করে গেলে হবে, বা কেবল যে এক্সারসাইজ গুলো আছে, এক্সারসাইজে কোশ্চেন গুলো ভালো করে অ্যান্সার লিখে মুখস্থ করতে হবে। ওখানে যা কোশ্চেন অ্যান্সার দেয়া আছে, আই থিঙ্ক ইট ইজ মোর দ্যান এনাফ। খুব ভালো কোশ্চেন দেয়া রয়েছে। ওই কোশ্চেন করলে আর কিচ্ছু লাগে না, ওই কোশ্চেন কিন্তু ভালো করে করতে হবে। আর কিছু কোশ্চেন আছে যেগুলো করা দরকার, সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা হটসের কোশ্চেন, সেগুলো চ্যাট জিপিটি দেখে করলেই হবে, যেটা আমি করাই। আমি চ্যাট জিপিটি এবং চ্যাট জিপিটি প্র্যাকটিক্যালি আমি ইয়ে করি, সেটাকে ফলো করি, এবং যে যে জিনিসগুলো দরকার সেইগুলোই করা হয়। অ্যাকচুয়ালি অ্যাভয়েড সিলি মিস্টেকস। সিলি মিস্টেক, তুলতে গিয়ে মিস্টেক হচ্ছে, লিখতে গিয়ে মিস্টেক হচ্ছে, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। সিলি মিস্টেক করলে কিন্তু কারোর কিছু, কোনো মাস্টারে কিছু করার থাকবে না। তুলতে গিয়ে মিস্টেক, ওখান থেকে এখানে রাফ থেকে ফেয়ারে টুকতে গিয়ে মিস্টেক, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে যতটা পারা যায়। আর লাস্ট 10 মিনিটস রাখতে হবে, সেটাকে 10 কি 15 মিনিটস রাখলে ভালো হয় রিভিশন দেওয়ার জন্য। রিভিশন দিতেই হবে, কারণ ছোটখাটো মিস্টেকস হতেই পারে, ছোটখাটো মিস্টেক হবে। সেই জিনিসগুলো হয়তো মনে হচ্ছে যে অঙ্কটা ঠিকই আছে, কিন্তু দেখা গেল মাঝখানে কিছু মিস্টেক হয়ে গেল, লাস্টে গিয়ে ঠিক হয়েছে, মাঝখানে ভুল, তাহলে কিন্তু পার্ট মার্ক কেটে নেবে। একটা ভালো জিনিস হচ্ছে সিবিআই বোর্ডের, যে পুরো মার্কস কাটে না, তোমার ফাইনাল অ্যান্সার ভুল হলেও কিন্তু ফুল মার্কস কাটবে না, ফুল মার্কস কখনোই কাটবে না, পার্ট মার্ক দেবে। যে যে পার্টে, সব পার্ট মার্ক মার্কিং করা থাকে, ওদের ইনস্ট্রাকশন দেয়া থাকে এক্সামিনারদের, তারা অ্যাকর্ডিং টু পার্ট মার্ক তারা কিন্তু সেইভাবেই মার্কস দেবে, ফুল অঙ্ক কাটা যাবে না। না, আর একটা ব্যাপার বলার আছে, সবসময় কিন্তু শর্টে লিখলে ভালো হয়। সায়েন্সের ব্যাপারটাই, সায়েন্স হোক ম্যাথ হোক, হিস্ট্রি লিখবে না, লাইন আন্ডারলাইন করো বা পয়েন্টস করে করে লেখো, দ্যাট ইজ বেটার। এখন হিস্ট্রির মতো এখন ঢালাও লিখে গেলাম, এতে কিন্তু যে এক্সামিনার তার কিন্তু দিমাগ গরম হয়ে যাবে, একদম খুব তার মানে ইমপ্রেশনটাও খারাপ হয়ে যাবে। সুতরাং সবসময় চেষ্টা করতে হবে শর্টে সবকিছু ইনক্লুড করা, যতটা কমে লেখা যায়। সায়েন্স কিন্তু তাই, আমি ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারেও বলছি, ফিজিক্স কেমিস্ট্রি যে কোশ্চেন অ্যান্সার হবে সেগুলো কিন্তু একদম পার্ট বাই পার্ট, মানে দিস দিস আর দ্য অ্যাজ ফলোজ বলে পয়েন্টগুলো লিখে যেতে হবে, তাহলে বেশি মার্কস পাওয়া যাবে। কিন্তু ঢালাও লিখে গেলাম 2, 3, 4 প্যারাগ্রাফ করে, তাহলে কিন্তু একদম পুরো কেটে দেবে। সুতরাং এই জিনিসটা মেনশন করতে হবে, আন্ডারলাইন করতে হবে কি কিওয়ার্ডস গুলোকে, এবং একটা করে গ্যাপ ছাড়তে হবে।
যে হ্যান্ড রাইটিং হবে যতটা ভালো করা যায়, আমি বলছি না হ্যান্ড রাইটিং খুব ভালো করতে হবে, বোঝা গেলেই হলো। হ্যান্ড রাইটিং অনেক সময় তাড়াতাড়ি লিখতে গেলে একটু জড়িয়ে যায় বা একটু খারাপ হতে পারে, তাতে কিছু এসে যায় না, কিন্তু স্পেলিং মিস্টেকটা দেখতে হবে, স্পেলিং মিস্টেকে কিন্তু মার্কস কাটা যাবে। হুম, সেটা আমি বলে রাখলাম। আর নিট ডায়াগ্রাম করতে হবে, ডায়াগ্রাম তো আসবেই বায়োলজিতে, ডায়াগ্রাম নিট অ্যান্ড ক্লিন উইথ লেবেলিং, এই জিনিসটা মনে রাখতে হবে। ডায়াগ্রাম বেশ অনেকগুলো করে যেতে হবে বায়োলজির ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে কিছু কিছু আছে, যেমন মেশিনের দু একটা পার্ট আছে, রে ডায়াগ্রাম অফ অ্যান্ড দ্য ইলেকট্রিসিটি, এগুলো রে ডায়াগ্রাম বা ছোট ছোট যে ইয়েগুলো আছে, ডায়াগ্রামগুলো আছে, ওগুলো কিন্তু করে যেতে হবে, বিশেষত লেন্সের পার্টটা। লেন্স এবং কার্ভ মিরর, এই দুটোর ক্ষেত্রে কিন্তু কতগুলো অপশনস রয়েছে, যে ডিফারেন্ট টাইপস অফ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, what will be the characteristics of the image with its position and nature of the image, এইগুলো দিয়ে কিন্তু দেবে যে রে ডায়াগ্রামটা করো, যে এই পজিশনে অবজেক্ট থাকলে তার ইমেজ কোন পজিশনে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কি হবে। সুতরাং ওই রে ডায়াগ্রাম সবগুলো করে যেতে হবে। আর হিউম্যান আই এর ক্ষেত্রে যে সমস্ত ডিজিজ গুলো আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, সেটায় যে ডিজিজ থাকা অবস্থায় তার কি রকম ইমেজ কোথায় পড়ছে, ফরমেশন হচ্ছে, এবং লেন্স দেওয়ার পরে কি ধরনের লেন্স দেওয়া হচ্ছে, কনভেক্স না কনকেভ, সেটা দেখতে হবে, কোনটার ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে, এবং তারপরে যে ইমেজ ফরমেশন যে পারফেকশন হচ্ছে, সেই আঁকাটা কিন্তু আসবে, আমি বলে দিলাম। এই ব্যাপারগুলো, প্রেজেন্টেশনটা গুড করতে হবে, যে প্রথমে দেখেই একটা ইমপ্রেশন ভালো হওয়া, সুতরাং প্রেজেন্টেশন খুব ভালো করতে হবে। আর আরো কতগুলো ব্যাপার রয়েছে, যেগুলো হচ্ছে যে যতটা পারা যায় ঘড়ি দেখার চেষ্টা করতে হবে, ঘড়িটা সামনে টেবিলে রেখে নিতে হবে, নয়তো কিন্তু হাতে থাকলেও ঘড়ি অনেক সময় খেয়াল হয় না, হঠাৎ করে দেখা গেল আধ ঘন্টা হয়ে গেছে, আমি চিন্তা করছি। সুতরাং ঘড়িটা সামনে রেখে নিতে হবে, ঘড়িটা মাঝে মাঝেই দেখতে হবে যে কতটা টাইম ইন্টারভ্যাল গ্যাপ হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারের জন্য কতটা টাইম গ্যাপ হচ্ছে, এবং সেইভাবে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে প্রথমেই সেগ্রিগেট করে নিতে হবে যে পার অ্যান্সারে আমি ম্যাক্সিমাম এত টাইম দেব, এটা আগের থেকে কিন্তু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা লিখে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। আর কোশ্চেন অ্যান্সার লিখে প্র্যাকটিস করতে হবে, যতটা পারা যায় লিখে প্র্যাকটিস করলে বেটার হয়। মানে আমি সকালে ধরো এই কোশ্চেনগুলো পড়লাম অ্যান্সার শুদ্ধ, বিকেলে বা সন্ধেবেলায় সেই কোশ্চেন অ্যান্সারটা না দেখে লিখলাম, এইভাবে করতে হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ফর্মুলাগুলো লিখে প্র্যাকটিস করতে হবে, আবার রিক্যাপিচুলেট করা, রেগুলারলি রিক্যাপিচুলেট না করলে কিন্তু সমস্ত এই সমস্ত যেগুলো ট্রিগোনোমেট্রি বা যে ফর্মুলাগুলো আছে, তারপরে স্ট্যাটিস্টিক্সের মিন মিডিয়া মোড, এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, যেভাবেই হোক ফর্মুলাগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এবং নিজেকেই ভেরিফাই করতে হবে যে আমার মনে আছে কি না, দেখি তো একবার লিখে দেখি, প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু হবে না, পরে গিয়ে লাস্টে দেখা যাবে যে ফর্মুলা মনে পড়ছে না, হলে এমন টেনশন হয়ে গেল যে ফর্মুলা কিছুতে মনে করতে পারছি না, সেই জিনিসটা করলে হবে না, এটা আগের থেকে করতে হবে। আর সবচেয়ে আগে রিভিশন করতে হবে ম্যাথটাকে আগে শেষ করতে হবে, তারপরে অন্যান্য সাবজেক্ট তুমি পড়ে নিলে তাতে অসুবিধা নেই, কিন্তু ম্যাথ যদি শেষে করা যায় তাহলে টেনশন বাড়বে এবং তাতে টাইম বেশি লাগবে। সুতরাং প্রথমে ম্যাথমেটিক্সটা শেষ করে নিতে হবে, সিলেবাস শেষ করে রিভিশন দিয়ে, বা যে টিউটার আছে তাকে দিয়ে টেস্ট নেয়া, টাইম উইথ টাইম কত লাগছে সেটা ফিক্সড ডিসাইড করে একটা টেস্ট দিতে হবে, টেস্টগুলো দিয়ে যেতে হবে, এবং সব মক টেস্টগুলো কিন্তু অনেকগুলো দিতে হবে, যেমন আমি মক টেস্ট 15-20টা নিই, 15-20টা মক টেস্ট নেওয়া হয়, এবং আমার সমস্ত কোশ্চেন অ্যান্সার সব রেডি, এবং সমস্ত সাবজেক্টের বিশেষত সায়েন্স এবং ম্যাথ দুটোরই সমস্ত কোশ্চেন অ্যান্সার, সে হর্স থেকে শুরু করে আমার সমস্ত স্যাম্পল পেপার, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের 60টা করে 60 স্যাম্পল পেপারস আর অ্যাভেলেবেল ফর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। এতগুলো থাকার জন্য আমার খুব স্ট্রেংথ রয়েছে যে আমি যা দেব এর বাইরে আসবে না, এর বাইরে দেয়ার কোনো চান্সই নেই।
সমস্ত রেফারেন্স বইয়ের একটা করে স্যাম্পল রয়েছে, তাদের স্যাম্পল পেপারগুলো করানো হয়, সেই জিনিসগুলো করতে হবে। কিন্তু যত রেফারেন্স পেপার, এই যে রেফারেন্স বইগুলোতে কোশ্চেন অ্যান্সার করলে হবে না, রেফারেন্স বইগুলো থেকে নিউমেরিক্যালস গুলো করতে হবে। নিউমেরিক্যালস গুলো এসেনশিয়াল। হ্যাঁ, রেফারেন্স বইগুলো থেকে প্রত্যেকটা থেকে শুধু কোশ্চেন অ্যান্সার পড়ে গেলাম তাহলে হবে না, নিউমেরিক্যালস গুলো বারে বার করতে হবে, সেগুলো খুব এফেক্টিভ হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো মেনে চলতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই অবধি বললাম